সিলেটর জকিগঞ্জ হুরু বাইরে দা দিয়াছে দায়া মারি লাইছে বড় বাইরে গরুয়া দরবার লইয়া ই ঘটনা ঘটছে। মামলার রায় দিতে দেরি হইলে বিচারের জায়গাত অবিচার হওয়ার আশঙ্কা থাকে। ও কারণে কৌটো মামলার কাম জলদি শেষ করার পরামর্শ দিছেন পররাষ্ট্রমন্ত্রী। তারেক রহমানের কথার বারে গিয়া কেউ বিএনপি রাজনীতি করতে পারতা নাই। তারেকর কথা না মানলে ই দলেও তাহার দরকার নাই, কইছেন যুবদলের সাধারণ সম্পাদক টুকুয়ে। করিমুল্লা মার্কেটের এক ব্যবসায়ী দোকানের ভিতরে গ্যাসের সিলিন্ডার ও খেরেস তেল ডালিয়া আগুন লাগিয়া মরে যাইতা আসিল। পুলিশে উদ্ধার করছে তান্ডে। মুগলা বাজার থেকে বিদেশি পিস্তল সহ এক জোয়ান পরে ধরছে রেবে। সিলেটর আওয়ামী লীগের সামনের দিনের নেতৃত্ব কিলা হইব ইতা ঠিক করবা তৃণমূলের নেতাকর্মী হকলে, কইছেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেটে হইছে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা আর সচেতনতা সেমিনার। এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনার ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন। দুস্তর লগে দুস্তর ফত পাড়ি দিমু ওক শপথ ও স্লোগান লইয়া সিলেটর 2007 সালের এসএসসি আর 2009 সালের এইচএসসি বেসর বন্ধু হকলে অনুষ্ঠান করছেন। দেশের নাম করা আবৃত্তি শিল্পী ফারজানা করিমর একক আবৃত্তি অনুষ্ঠান হইছে। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুর আন্দার রাইত এক বেটায় গুল্লি খাইছেন। শিকারী হকলে তান্ডে পশু মনে করিয়া গুল্লি করে দিছে। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। অতবির শুনছিলা শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। সিলেটের জকিগঞ্জ হুরুবাইয়ে দা দিয়া সেদাইয়া মারি লাইছে বড় বাইরে গরুয়া দরবার লইয়া এই ঘটনা ঘটছে। মারা যাওয়া আব্দুর রহিম খাজলশাহ ইউনিয়নের বড়বন্দ গাঁৱৰ ফরমান আলীর ফুয়া। বৃহস্পতিবার রাইত উসমানী হাসপাতালত তাইন মারা গেছে। বৃহস্পতিবার হাঞ্জাবালা গরুয়া দরবার লইয়া দুই ভাই আব্দুর রহিম আর ফারুক আহমেদে মাইল লাগায়। আখতা গিয়া ফারুক আহমেদে গুছা করিয়া গড় তাকি দা আনিয়া সেদ মারইন তান বড় ভাই আব্দুর রহিমরে। আহত অবস্থায় আব্দুর রহিমরে সিলেটর উসমানী হাসপাতালে লইয়া আওয়া ওইলে রাইত 8টার তাইন মারা যায়। পুলিশে জানাইছে এখনও তারা ফারুকরে ধরতে পারছেন না, তারে ধরার লাগি চেষ্টা চলের। কৌটো যারা মামলা লইয়া আইন তারা চাইন জলদি মামলা শেষ হইত। বিচারের কাম দেরি হইলে দেশে অবিচার কায়েম হয়। ও কারণে কম সময়ের ভিতরে যাতে মামলার রায় হইতে পারে ও তার লাগি হকলে মিলিয়া চেষ্টা করা উচিত করিয়া কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেনে। বৃহস্পতিবার রাত সিলেট জেলা আইনজীবী সমিতির বাৎসরিক নৈশভোজ উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা তাইন এই কথা কইছেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ জামিলুল হক জামিলের সভাপতিত্বে আর যুগ্ম সম্পাদক শঙ্করলাল দাস ও জুহরা জেসমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। অনুষ্ঠানে উকিল হকলে একটা 10তলা বিল্ডিংয়ের দাবি করলে পররাষ্ট্রমন্ত্রী বিল্ডিং বানাইয়া দেওয়ার চেষ্টা করবা করিয়া জানাইছেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করছেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান, মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম, অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার MP, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লুৎফুর রহমান, সিলেটের কোর্টের PP মিসবাউদ্দিন সিরাজ, বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার AFM রুহুল আনাম চৌধুরী, মিন্টু সহ আরও বহুত গণ্যমান্য মানুষ। অনুষ্ঠানের ফয়লা ওকলরে শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা রাখছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুসেন আহমদে। অনুষ্ঠানে আইনজীবী সমিতি যে মেম্বার অকলর উকিলতির বয়স 25 বছর হয়ে গেছে তারারে সংবর্ধনা দেওয়া হয়। উকিল অকলরে ফুয়া ফুরিন্তর মাঝে জিনতেন SSC আর HSC পরীক্ষা GPA 5 পাইছেন তারারেও সংবর্ধনা দেওয়া হয়েছে। তারেক রহমানের কথার বারে গিয়া কেউ বিএনপি রাজনীতি করতে পারতা নাই। তারেকর কথা না মানলে ই দলেও তাহার দরকার নাই। খালেদা জিয়ারে জেল থেকে বার করতে হইলে আন্দোলন শুরু করতে হইব। ই আন্দোলনের লাগি যুবদলে রেডি হইতে হইব। শুক্রবার বিয়ালে শহরের সুবানীঘাট এক কমিউনিটি সেন্টার ও জেলা আর মহানগর যুবদলের কর্মী সভাত প্রধান বক্তার বক্তৃতাত ই কথা কইছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুয়ে। তাই আরও কইছেন খালেদা জিয়া 9 বছর আন্দোলন করিয়া দেশে স্বৈরাচার মুক্ত করছিলা আর দুঃখের বিষয় হইল আইজ ও নেত্রীও জেলর বাদ খাইরা তান্ডে বেহুদা জেল আটকায় রাখা হয়েছে। আমরার মাস সমান নেত্রী খালেদা জিয়ারে জেল থেকে বার করতে হইলে আন্দোলন ছাড়া কোনো গতি নাই। মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবর সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি আসলা খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক আর জেলা সদস্য সচিব মকসুদ আহমদর পরিচালনায় সবার ফয়লা ও সকলের শুভেচ্ছা জানাইয়া বক্তৃতা করছেন জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুয়ে। বিশেষ অতিথির বক্তৃতা করছেন জেলা বিএনপির আগত সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মুর্তাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন আর সাংগঠনিক সম্পাদক মামুন হাসানে। সিলেটর বন্দরবাজারও করিমুল্লা মার্কেটর এক ব্যবসায়ীয়ে দুর্ঘটনা ঘটাইয়া হারছিলা। দোকানের ভিতরে গ্যাসের সিলিন্ডার ও খেরেস তেল ডালিয়া তাই আগুন লাগাইয়া মরি যাইতে আসলা। প্রায় ৩ কোটি টাকা খরচি হয়ে যাওয়ায় সাদেক আলী নামর ও ব্যবসায়ী দোকান দাখান জ্বালাইয়া তাই নিজে মরার চেষ্টা করছেন করিয়া জানাইছেন ব্যবসায়ী অকলে। বৃহস্পতিবার রাত 11টার দিকে নাইম টেলিকমর মালিক সাদেক আলীয়ে এলপি গ্যাসের সিলিন্ডার আর 5 লিটার খেরেস তেল লইয়া করিমুল্লা মার্কেটর তান দোকানও আইন। এর বাদে তাই দোকানের শাটার লাগাইয়া সিলিন্ডারও মুখ খুলিয়া গ্যাস ছাড়ি দেন। ইটা দেখিয়া মার্কেটের ব্যবসায়ী অকলে তানরে শাটার খোলার লাগি ডাকাডাকি শুরু করেন, কিন্তু বিচে থাকি তাইন কইন তাইন বারইতা নাই, আগুন লাগাইয়া দোকান জ্বালাইয়া নিজেও মরি যাইবা। বাদে ব্যবসায়ী অকলে পুলিশে খবর দিন আর শাটার ভাঙ্গিয়া তানরে বার করিয়া আনইন। সিলেটর মুগলাবাজার থাকি বিদেশি পিস্তল সহ এক জোয়ান ফুয়ারে ধরছে রেবে। শুক্রবার তান্ডে কোর্টও আজির করিয়া জেলফাটানি হইছে। বৃহস্পতিবার রাত 2টার দিকে মুগলাবাজার থানার খালর মুখ নইখাই গাঁওর মসজিদের সামনে থাকি তানজির আলম চৌধুরী শাহেদর নামর এক জোয়ান ফুয়ারে ধরে রেবে। তান শরীর আতাইয়া পাওয়া যায় একটা বিদেশি পিস্তল। শাহেদ ও গায়ের মরুম রফিক আলম চৌধুরীর ফুয়া। শুক্রবার তান্ডে কোর্টও তুলে হইলে বিচারকে তান্ডে জেলফাটানির হুকুম দেন। সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের জায়গা সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ ঘুরিয়া দেখছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনে। এই সময় তার লগে আসলা জেলা আর মহানগর আওয়ামী লীগের নেতা হল। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে কইছেন সম্মেলনের মাধ্যমে নয়া নেতৃত্ব আইব আর সামনের দিনের নেতা খাড়া ওইটা এটা ঠিক করবা তৃণমূল নেতাকর্মী অকলে। সামনের 5 ডিসেম্বর সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের সম্মেলন। আলিয়া মাদ্রাসা মাঠও উইব ই সম্মেলনের লাগি মাঠও চলের খাস খাম। ইবাইদি মঞ্চ বানানি আর আরেক বাইদি চলের প্যান্ডেল বান্দার খুঁটিগাড়ার খাম। শুক্রবার বিয়ানে অতা খাম দেখার লাগিয়া আলিয়া মাদ্রাসা মাঠও যাইন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এই সময় তাই মাঠ ঘুরিয়া দেখেন আর খামর খোঁজখবর নেন। এই সময় মন্ত্রীর লগে আসতা মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, শামীমা শাহরিয়ার এমপি, আওয়ামী লীগ নেতা মাসুক উদ্দিন আহমদ, শফিল আলম নাদেল, আজাদুর রহমান আজাদ সহ আরো বহুত নেতা। এনি সম্মেলন সবসময় একটা উৎসবের সময়, শুধু উৎসব না, দলের মধ্যে একটা ধরন অনুপ্রেরণা এবং সুন্দর দিনে আরো আশা, সবাই চাঙ্গা হয়, সারা দলটা চাঙ্গা হয়। এই কারণে সম্মেলনগুলো খুব প্রয়োজন, আরও ঘন ঘন হওয়া উচিত, কারণ তাতে দলটা প্রাণ চাঞ্চল্য আসে এবং এই বছরও তাই হচ্ছে। সারা দেশ জুড়ে সম্মেলন হচ্ছে, আমাদের সিলেটও হচ্ছে বলে আমরা খুবই আনন্দিত এবং আমাদের আয়োজন হচ্ছে এবং আয়োজনের সবার স্বতঃস্ফূর্ত। সিলেটও হয়েছে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা আর সচেতনতা সেমিনার। রেকেই বাজারের কবি কাজী নজরুল অডিটোরিয়ামও এই সেমিনারের প্রধান অতিথি আসলা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সিলেটর বিভাগীয় কমিশনারের অফিসে বৃহস্পতিবার বিকালে এই সেমিনারের আয়োজন করছিল। সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারের বিশেষ অতিথি আসলা সিলেট কৃষি ভার্সিটির বিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউর রহমান হাওলাদার, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আর সিলেটর ডিআইজি কামরুল হাসান। এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছিল। আন্তঃমোহনা ক্রিকেট টুর্নামেন্টও ই খেলা হয়েছে এমসি কলেজের মাঠও। খেলাত 4টা দল অংশ নিছিল। লালন শাহ, হাসন রাজা, দূরবীন শাহ আর আব্দুল করিম ও 4 দলে বাগ গইয়া সংগঠনের এখনকুর আর আগর মেম্বার হলে ক্রিকেট খেলাইন। খেলা দেখা তো আইসলা মোহনার বোথ মেম্বার। টুর্নামেন্টও দূরবীন শাহ দল চ্যাম্পিয়ন আর আব্দুল করিম দল ওইন রানার্স আপ। দূরবীন শাহ দলের ক্যাপ্টেন আসলা দেলওয়ার হোসেন আর ম্যানেজার আসলা ইমরান আহমদ। রানার্স আপ দল আব্দুল করিমের ক্যাপ্টেন আসলা মোহনার আগর সভাপতি খালেদ মাসুদ আর ম্যানেজার আসলা রাফসান আহমদ। দুস্তর লগে দুস্তর ফত ফাড়ি দিমু ও শপথ ও স্লোগান লইয়া সিলেটর 2007 সালের এসএসসি আর 2009 সালের এইচএসসি বেচর বন্ধু সকল মিলিয়া অনুষ্ঠান করছেন। ফাটানটুলার আলিবাহার চা বাগানো কেক কাটা, গান বাজনা, মজার মজার খের আর আড্ডা দিয়া তারা কাটাইছেন সময়। তারার এই অনুষ্ঠানের নাম দিছিলা 7-9।
শুক্রবার বিয়ান 10টা থেকে শুরু হয় অনুষ্ঠান। আবু বক্কর আল আলামিন আর মাহবুবুল ইসলামর পরিচালনায় সকলের শুভেচ্ছা জানাইয়া ফয়লা বক্তৃতা রাখেন সুজন পালে। অনুষ্ঠানের ফয়লা হয় আরিবাঙ্গা খেলা, ইকটা ছাড়া হয় মিউজিক্যাল চেয়ার বালিশ বদল, বৌর কপালত টিপ ফিন্দানি সহ মজার মজার বোধ খেলা। বিয়াল 3টাত শুরু হয় গান বাজনার অনুষ্ঠান। ইতাত অংশ নেই নাট্যদল, একদল ফিনিক্সের মেম্বার অকল আর ঢাকা থেকে আওয়া লায়ন ইসরাত জাহান। বিয়ালে কাটা হয় কেক আর হাইনজাবালা হয় রেফেল ড্র। এই সময় বক্তৃতা করছেন সংগঠনের মেম্বার সাদ্দাম হোসেন, আশরাফুল আর সজীবে। দেশের নামকরা আবৃত্তি শিল্পী, কবি আর সংবাদ পাঠিকা ফারজানা করিমর আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানত তাইন টান লেখা কবিতা ফরিয়া শুনাইছেন। শুক্রবার হাইনজাবালা সিলেট শহরের রিকাই বাজারও কবি নজরুল অডিটোরিয়ামও জগত আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ নামে এই কবিতা আবৃত্তির অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক সংগঠন শ্রুতি এই অনুষ্ঠানের আয়োজন করছিল। শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্তর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেটের ডিসি এম কাজী এমদাদুল ইসলাম, এসএমপির উপকমিশনার ফয়সাল মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ বর্মন রানা, ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত আর শ্রুতির সমন্বয়ক সুমন্ত গুপ্ত। এখন হুনকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার ত্রিপুরার কাঞ্চনপুর আন্দাই রাইত এক বেটায় গুল্লি খাইছেন। শিকারী হকলে তানরে পশু মনে করিয়া গুল্লি করে দিছে। তান শরীরে লাগছে 3টা গুলি। তানরে হাসপাতালও ভর্তি করা হয়েছে। বুধবার রাত কাঞ্চনপুর মহকুমার দুবার গাঁওর বান্ডারিমা এলাকার কলমনি রিয়াং কলাগাছর পাতা কাটাত যাইন। পাতা কাটার সময় ফিস্তাকি তান্ডে খেয়ে বাখারা গুল্লি করে। তাই চিল্লাচিল্লি শুরু করলে মানুষ ইয়া তান্ডে উদ্ধার করছে। তান শরীরে 3টা গুল্লি লাগছে। তান্ডে কাঞ্চনপুর হাসপাতালও ভর্তি করা হয়। ধারণা করা ওর শিকারী হকলে শিকার মনে করিয়া তান্ডে গুল্লি করে দিছে। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতপুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।